আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপ দিয়ে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে গেছে। সোনার দেয় ওই জায়গা বলে আমার নুনু কেটে ফেলেছে। আমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছে, জবরদস্তি করছে আমার উপর, সেন্স ছিল না তখন। রাজবাড়ী সদরের সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ দেয়া গ্রামের বাসিন্দা ইমান আলী তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েন তিনি। লুঙ্গি পরবো না, আমি প্যান্ট পরে ঘুমাবো, আমার উপর করে লুঙ্গি পরাইছি। এইগুলোতে যখন আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপ দিয়ে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন ঘুমাতে আসছি লাভ দিয়েছি, ওকে মানে ঠেকাইতে পোজ দিয়ে দিচ্ছি। তারপরে আবার যখন আরেকটা পোজ দিতে আসছে তখন আমি আবার হাতকে ঠেকাইছি, ঠেকাইতে গেলে আমার বাম হাতের ভিতরে ছুরিটা ঢুকে যায়। পরিবারের সদস্যদের ভাষ্য, রাত 2টার দিকে হঠাৎ চিৎকার শুনে তারা ঘরে গিয়ে দেখেন ইমান গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন, লুঙ্গি রক্ত। আমার ছেলেরে রুকসানা ফোন দিছে সন্ধ্যার পরে, তুমি আমাদের বাসায় আসো। কিসের জন্য? তোমার ছেলে অসুস্থ, তুমি বাসায় আসো। তখন বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে দেখে ছেলে সুস্থ, ছেলে খেলা করতেছে। ওরে যে মিথ্যা কথা বলে যে ডাইকে নিছে বাসায়, সেটাও বুঝতে পারছিল না। তারপরে শেষে খাওয়া দাওয়ার পরে ঘুম আসছে, ঘুম আসার পরে রাত 2টার দিকে যখন আমার ছেলে ঘুম আসছে তখন আমার ছেলে চাকু দিয়ে ওই পুরুষ অঙ্গ কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমার ছেলে মা বলে শিক্ষা দিছে, শিক্ষা দেওয়ার পরে তখন বাসায় ফোন দিছে, মা তুমি তাড়াতাড়ি এসো, আমার মেরে ফেলেছে, তুমি আমার হসপিটাল ছেলে মেডিকেলে, আমি এর বিচার চাই। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো চাকু দিয়ে ইমান আলীর পুরুষাঙ্গে আঘাত করেন তার স্ত্রী রোকসানা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএস হাসপাতালে নেওয়া হয়। আমার ছেলে এসের লোক আমার ছেলের এই অবস্থা করছে, আমি এর বিচার চাই। আমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছে, আমার ছেলের জীবনে কি করতে পারবে কি না পারবে আমি জানি না, আমি এর বিচার চাই সবার কাছে। দুজনে ঘরে শুয়ে রয়েছে, এখন কেমন এই ঘটনা? আমরা শুয়েছি এক রুমে, ওরা দরজা আটকা শুয়ে রয়েছে। আমরা তো এই ঘটনা আমরা কিছু জানি না। পরে যখন জোরে করে চিৎকার মারছে যে মা, তখন যা দেখি যে এই অবস্থা। কে চিৎকার মারছে? ছেলেটাই চিৎকার মারছে, মেয়েও চিৎকার মারছে, দুইজনেই চিৎকার মারছে। জানা যায় 6 বছর আগে ভালোবেসে আপন খালাতো বোন রোকসানাকে বিয়ে করেন ইমান আলী। বিয়ের পর থেকেই রোকসানা বাবার বাড়িতে থাকতেন। 3 বছর ধরে দাম্পত্য জীবনে মনোমালিন্য চলছিল বলে জানিয়েছেন স্বজনরা। কি দেখেন? যা দেখছি যে ও ছেলে কইতেছে মা আমারে বাঁচান, আমার হাসপাতালে নিয়ে চলেন, আমার হাসপাতালে নিয়ে চলেন। তারপরে ওই ছেলেই অটো ফোন দিচ্ছে, অটো ফোন দিয়ে ফরিদপুর নিচ্ছে, ফরিদপুর ওই জায়গাতে যশোর নিয়ে গেছে। গত 19 ফেব্রুয়ারি 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন ইমান। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় স্ত্রীর ফোনে শ্বশুর বাড়িতে যান তিনি। অন্যদিকে স্ত্রী রোকসানা দাবি করেন, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি এ কাজ করতে বাধ্য হয়েছেন। ও জবরদস্তি করছে আমার উপর, মানে আমার সেন্স ছিল না তখন। ওর মা বাপের কথা মতো মানে ই করে, আমি যে স্ত্রী, মানে আমার কোনো কথার মূল্যই ওর কাছেই নাই। মানে বইয়ের যে একটা কর্তব্য, বইয়ের যে একটা সেটা আমি ওর কাছ থেকে কখনোই পাইনি, কখনোই না পাইনি। বোর যে একটা মূল আমি কখনোই পাইনি। ও আমার অনেক রকমের নির্যাতন করছে, যেমন শারীরিকভাবে নির্যাতন করছে। ও একবার আমার গলা পিছে টিভি দেয়, মানে আর 1 সেকেন্ড থাকলে আমি ওইখানেই শেষ হয়ে যাইতাম। ও আমার মানসিক চাপ দিতে দিতে মানে আমার একদম বানাই ফেলাইছে। তবে ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখলাম যে ওর কাপড় চোপড়ে রক্তর মতো খুলে যায় এই ঘটনা। আমি বললাম হায় হায়, মাথায় বাড়ি দিচ্ছিস তোরা, কি করছিস তোরা? হ্যাঁ, তোরা কি করবার লাগছিস? আমি তো কিছুই বুঝতেছি না। এই ঘটনা বলতে কি? হ্যাঁ, মানে দেখলাম যে ওর ওই যে হাত এই জায়গা কাটা, এই যে এই জায়গা কাটা, আর সোনার দেয় ওই জায়গা বললাম ফেলাইছে। আমি বললাম কি কস? পরে দেখলাম যে রক্ত বেরিতেছে। তখন আমি বললাম যে তাড়াতাড়ি তো একটা গাড়ির ব্যবস্থা করি, তো হাসপাতালে নিয়ে যাই তোরে। তারপরে ও কলো ওর ভাই গেলে ওর মারে ফোন দিল, ওর বাপরে ফোন দিল, ওর ভাইয়ের কাছে ফোন দিলি পারে। ওইটা পরে ওরা গাড়িতে আসলো, গাড়ি নিয়ে। তারপরে আমি ওদের সাথে ফরিদপুর গেলাম। এখন স্ত্রী দি ওই আমার যে মেয়ে বাস্তি ওই ওর মোটামুটি কথা দুজনের বলা খাওয়া লাগিয়ে এই প্রসঙ্গ কাটছে। দুই পক্ষের ভিন্ন বক্তব্যের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন